এখানে গরু থাকে। আমার খুব পানি পিপাসা লাগছে, আমার ছোটো মামা উনি এখানে যে পানি একজনের কাছ থেকে আনছে, সেই পানি খাবো এখন, প্রচণ্ড পিপাসা লাগছে। তো এই পাশাপাশি আর একটা গোয়াল দেখেন, এর প্রত্যেকটি গোয়াল মানে একটি ঘর, একটি সংসার, একটি স্বপ্ন, একটি ক্ষুদ্র খামার। ওখানে আছে 3টি, 1 2 3। তো এই প্রত্যেকটি আবার আছে হাঁস, এই পুকুরে হাঁস চড়াই, এখানে খাওয়াই। আর এই যে এই ক্ষুদ্র খামারিদের প্রত্যেকের একটি ঘর, এই ঘরের মধ্যেই গরু লালন পালন করা হয়। এখানে ইট দেওয়া হয়েছে। অবশ্য এই গোয়ালের মালিক যিনি, উনি খুব সচেতন মানুষ। উনি এখানে ফ্লোরে প্রত্যন্ত একেবারে গভীর বিলের মাঝে ইট নিয়ে আসছেন। ধন্যবাদ তাকে, গরুর প্রতি তার ভালোবাসা আছে। পাশাপাশি দেখেন এই যে আরও 2টি ঘর, এখানে আরও 2টি ঘর আছে। ওই যে একটা, ওখানে মামাতো ভাই 2জন, ওরা এখনো শুয়ে আছে। মুন্না আর লিটন, এটা কি তোমাদের ঘর? প্রতিদিন আসো? তোমার কি গরু না ছাগল? গরু। কয়টা? 11টা। 11টা গরু? জি। এত গরু টাকা দিয়ে তুমি করো কি? আমি ব্যবসা করি। আর ব্যবসা করি। তোমার? আমার আছে 11টা গরু। এই 11টা গরু টাকা সব তোমার? হ্যাঁ। এত টাকা তুমি কি করবা? এত টাকা কি করবা? তো আরো দরকার আমার। আরো টাকা? তা আমি তো তুমি দরকার নাই, তবে বিলি মধ্যে কেটে থাকো। 11টা গরুর দাম তো কমপক্ষে 20 লাখ টাকা। আর ওই যে হাঁস হইছে। হাঁস কয়টা? হাঁস আছে 200 হাঁস। ওর 11টা গরু এবং 200 হাঁস। এটা হলো ওর বিশ্রামাগার। এটা এক ধরনের কেনি হুগলা বলে, আমাদের খুলনার ভাষায় একে বলে হয় কেনি হুগলা, মানে হুগলার একটা মিনি সাইজ। দেখেন অনেক সুন্দর, মানে এর উপরে বিছানা দিয়ে ওরা এখানে আরাম করে। যদিও আজকে ওরা করতেছে, কোনো এক সময় আমিও অনেক কাটিয়েছি এখানে। আমার আজকে আসার এখানে মূল উদ্দেশ্য হলো, আমার জীবনের কমপক্ষে 12 থেকে 15টি বছর আমি এখানে কাটিয়েছি। তখন এরা যে ঘরের মধ্যে আছে, তখন এরকম ঘর ছিল না। ঝড় আসলে আমরা সেই ঝড়ে ভিজতাম, বৃষ্টিতে ভিজতাম। এদের অবশ্য সেই ভয় নেই, এদের ঘরগুলো অনেক সুন্দর। এখানে আসলে এই রোদের মধ্যে বিশ্রাম নিতে খুব ভালোই লাগে। এরকম কমপক্ষে কতগুলো ঘর আছে লিটন? তা আছে 100 তো আছে। 100? তো 100 হলে গরু আছে তো মনে হয় 1000? বেশি, 1000 বেশি? এই যে হাজার ঘর। হ্যাঁ, গরু কতগুলো আছে? আরে গরু তো কমসে কম 4-5 গরু হবে, তাই না? তা কি বেশি হবে? তা ঠিক আছে, তো তোমাদের গরু তো কুরবানি টার্গেট করে বেচবে না? হ্যাঁ। এই সামনে যে ব্যক্তি লাঠি হাতে, ওর নাম আছে কালা বাবা। লাঠি আমাদের দাম তোর বাড়ি। কালা বাবা, এই যে এখানে যে গরু, এই কালা বাবা, হ্যাঁ, এই গরু কার? এই যে এত গরু, এই যে দেশি গরু সব? এই সব এই যে করে আমার। কোনগুলো? এই যে এগুলা সব। কতগুলো আছে এখানে? এখানে আছে প্রায় 1.5 মতন আছে। সব তোমার? সব। হ্যাঁ হ্যাঁ, সব আমার। সব দেশি গরু? সব দেশাল। তো এই গরুগুলো তোমার বিক্রি টার্গেট কি কুরবানিতে নাকি? এই গরু কুরবানিতে কিছু বিক্রি হবে, কিছু আগে বিক্রি হবে। তাই না? এই গরু কিনছো কোথা থেকে তুমি? এ কিনেছি বিভিন্ন দাম আছে, 50,000, 60,000, তারপর 40,000, 45। তুমি যে সারাদিন এই বিলে থাকবে গরুর সাথে? বিলে থাকে না, বিলি তো আমার জন্ম হয়ে যায়। তাই না? হ্যাঁ, খালি বিলি থাকে না। হ্যাঁ, এটাই অফিস করলে চলে। এখানে সারাদিন যে সময় কাটাও, এখানে কিভাবে সময় কাটাও? গান বাজনা করো? এ গান বাজনা করি মানে ওই পারি তো না কিছু, আসলে খালি গুনগুনাতে হয়। একটা গান শোনাও না, আমি অনেক দূর ঢাকা থেকে আসছি, আমাকে একটা গান শোনাও। গান শোনাবো? কি গান শোনাবো? তোমার যেটা ভালো লাগে সেটা গাও। এই কোনটা কথা হলো, আমাকে গান গুনগুনানি গান? না গাও। হ্যাঁ, মুন্না একটা গান গাতো। এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায়। এত রোদি ভুড়িয়ে কি মেনে নেওয়া যায়? কষ্ট মেনে নেওয়া যায় না? দেখেন এই যে মানে এখন যে রোদ, এটা আসলে শরীরে সহ্য করা খুব কঠিন। এখানে শত শত গরু, আমি যদি ক্যামেরা আপনাদেরকে হাজার হাজার গরু আছে এই বিলে। এরা বোঝে না, আর এই বিলে গরুগুলো উন্মুক্ত দেখতে পারবেন টিভিতে ধেনে মজা লাগবে সামনে, আমি এটা বুঝাই না লাগবে মজা। এগুলো মূলত মাংস উৎপাদনের জন্য এরা এখানে পালে। এখানে ফুড কস্টিং 0, বিকজ উন্মুক্ত মাঠে চড়িয়ে এরা লালন পালন করে থাকে। এর পিছনে কোনো কেমিক্যাল নেই একেবারে। আপনারা যদি কখনো 100 ভাগ দিয়ে যত বিজ্ঞাপন দিই,
শতভাগ যদি পিওর দেশি গরুর মাংস খেতে চান এই বিলে চলে আসবেন। এটা আমি ঠিকানাটা বলে দিচ্ছি, তেরোখাদা থানা, খুলনা জেলার তেরোখাদা থানার লস্করপুর গ্রামের কুলা বাসুখালী বিল বলে। আপনারা এই ঠিকানায় আসবেন। আর এই যে কালা বাবা, এই কালা বাবার ফোন নাম্বার যদি আপনারা রাখেন তাহলে সরাসরি তার কাছ থেকে শতভাগ অর্গানিক পদ্ধতিতে, আমাদের অনলাইনে এখন অনেক এগ্রোর মালিক যারা বলে যে অর্গানিক পদ্ধতিতে গরু পালন করা হয়, সেটা যদি দেখতে চান তাহলে এই বেলি আসবেন। এখানে সারাদিন এরা রোদি পড়ে, মালিক পড়ে দেখেন পুইটা কুচকুচে কালা হয়ে গেছে, এত কালা থাকার মতন না। ঠিক আছে, তো আফ্রিকান নেগ্রোদের মতো হয়ে গেছে। আর এই গরুগুলো রোদে পড়ে তার গায়ে কোনো চর্বি নেই, শুধু মাংস, পিওর মাংস, আর সব দেশি ছোট জাতের গরু। এই ছোট গরু মানে এই দেশাল গরু পুষি এই কারণে এতে রোগ বালা থাকে না, ওই ওষুধ খাটানি হয় না, এই বিলের ঘাস খায়, এতে খুব ভালো মোটা হয়। যদি এই গরু নিতে চাই তাহলে কিভাবে যোগাযোগ করবে তোমার সাথে? আমার ফোন নাম্বার নিলে পাচ্ছে। তোমার ফোন নাম্বারটা বলে দাও। 09600630992। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে, আমি স্ক্রিনেও দিয়ে দিব নাম্বারটিতে যোগাযোগ করে, অথবা আপনারা শুনে নেবেন, তার সাথে যোগাযোগ করলে শতভাগ হাইজেনিক অর্গানিক গরুর মাংস পাবেন। আপনারা নিজেরা এসে ওই ফোন নাম্বারে যোগাযোগ করে দেখে তারপর সিদ্ধান্ত নেবেন। এখানে শুধু গরু নয়, আমাদের দেশীয় যে হাঁস হুলা সেগুলো উন্মুক্তভাবে ছেড়ে লালন পালন করা হয়। এখানে বড় বড় দিঘি আছে। তো এখানে যদি আপনারা আসেন, ক্যামেরা দিয়ে সম্পূর্ণ সব দেখানো সম্ভব না, তারপরে যতক্ষণ দেখেন চারিদিকে কোনো বাড়ি গরুগুলো আমি কাছে গেলে অবশ্য দৌড় মারতেছে, যেন আপনাদেরকে কাছ থেকে গরুর ভিডিও দেখাতে পারতেছি না। কাছে গেলে গরু দেয় দৌড়ে, এই জন্য একটা আমি দৌড় মেরে গরু দেখাই। দাঁড়া 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 দাঁড়া, খুব মজা। তোর কাকা কি কয়? কাকা কয় কথা কয় না কা, কিসের কথা কয় নাকি? ওই মানে একটা কথা কয়ে কয়ে কি এই একটা খেলা আমার গাই দেয়। এই হাঁসগুলো সম্পূর্ণ একেবারে প্রাকৃতিকভাবে এই পানির মধ্যে এরা চলাচল করে, দেখেন এখানে, আর এই ঘরে থাকে। এখানে সকালবেলা হলে শুধু ডিম আর ডিম, এটা এক ঝাঁক নয়, এরকম শত শত ঝাঁক হাঁস এই বিলের মধ্যে লালন পালন করা হয়। এটাকে বলা হয় অর্গানিক। এটাই হলো পিওর অর্গানিক পদ্ধতিতে হাঁস পালন। আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা দেখবেন সেখানে সব ন্যাচারাল, অথেন্টিক, অর্গানিক ভিডিও ছাড়া আমি দিব না। তাই আপনারা এখানে এদের সঙ্গে যোগাযোগ করলেই প্রাকৃতিক পরিবেশের ডিম, হাঁস, হাঁসের মাংস উইথ দেশি গরু, সারিবদ্ধভাবে ঘর তৈরি করা। আসলে এই অনুভূতিটা বোঝা যায় শুধুমাত্র যদি আপনি এখানে বেড়ে ওঠেন বা এখানে একটা লম্বা সময় সফর করেন জীবনের পথে, তবে এই অনুভূতিটা আপনার মধ্যে কাজ করবে, যেটা আমার করে। কত দিন এখানে আসা, এইটাকে বড় হয় বড় চল। বড় চল বলতে বড় দিঘির মতো বড় পুকুর, উন্মুক্ত পুকুর। এখানে বর্ষাকালে পানি থাকে গলা সমান বা তারও বেশি, এবং এখন শুকায় গেছে। কিন্তু আষাঢ় মাসে আসলে আপনি এখানে দেখবেন, আমি যদি এখান থেকে হেঁটে বেড়াচ্ছি, এখানে আপনি পানির নিচে ডুবে যাবেন। এবং প্রচুর পরিমাণে মাছ এই বিলে পাওয়া যায়। আর এখানে মাছ ধরতে আসা অনেক স্মৃতি রয়ে গেছে, যার কারণে আজকে এবারের ঈদ আনন্দ উপভোগ করলাম প্রকৃতির সাথে, প্রকৃতিকে ভালোবেসে। ওই 7টাই। 7টা মানে ও আবার 60টা বলতেছে? না 7টা। এই গরু পালন করে তোমার সংসার চলে না? খালি গরু থেকে সংসার চলে না, বই খাত। এটা আমাকে থার ঘর আর কি, আমরা গরু রাত্রি থাই এই ঘরে। আরে পাশে আছে আমার ভাই সাহেব। হ্যাঁ ভাই সাহেব কেমন আছেন? তাই না? শরীর স্বাস্থ্য ভালো?
আমরা আগে ছোট হ্যাঁ তাবিজ ধর রাখতে তাবিজ না ভাইজান, ছোটবেলা যে গান শোনাইতেন এই গানগুলো তো আমি খুব মিস করি ঢাকায় গিয়ে। আমার একটু গান শোনাবেন? হ্যাঁ এটা গান শোনা। না এখন রোজার দিনে গান গজল শোনান। বড় কিছু শোনা যাবে না, আমি এখন ক্লান্ত পানির জন্য তাই না? বইয়া আছে খালি আমি তোর ফালি তুমি কি আর বাসে কাহিনীটা কই দাও ওর পালি ভয় দাও তো তোর না আছে ওর পালি চোর চলে গেছে সিঙ্গাপুর তোর সিঙ্গাপুর চলে গেছে? আচ্ছা চোর এজনে তো বেটারা ফদ দিতাছে। তাই না? গরু কয়টা? গরু কোন হিসেব কিতা নাই, বিলে যত আছে সব হাজার হাজার গরু, কয়টা গরু? হাজার গরু বিলি। হাজার গরু না? আচ্ছা তো আপনার কয়টা? ও লেহাজোয়া নাই। লেহাজোয়া নাই না? এই মানুষটা খুব মজার মানুষ, ছোটবেলা থেকে আমাদেরকে ভীষণ রকমের মানে বিনোদন দিয়ে যাচ্ছে। আর ব্যক্তিগতভাবে আমাকে খুব পছন্দ করেন উনি, নাকি? আমারও তো পছন্দ হয় নাকি? পছন্দ তো 100 হবে, 1000 হবে, 2000 হবে, তাই না? আচ্ছা তা আপনার কি এখানে হাঁস আছে না শুধু গরু? আসাতে আশ আছে কয়টা? 2 বিঘা বই তোমার আইছে আশের ডিম পেয়েছে। মামা কেমন আছেন? আছি ভালো। ঠিক আছে তা আপনি না ভালো না থাকেন। রোজাতে বুঝিস না ঠিক আছে, উনি রোজা তো, রোজার পরে আবার দেখা হবে। হ্যাঁ ভালো থাকবেন। এ কালকে দিন ভরে ফিরে ইয়েস মাই গড সিক ডোন্ট প্লিজ নো মাই ডিয়ার। এইখানে যে ভদ্রলোককে দেখেন এটা আমার মামা এবং আমার টিচার। কি তো এটা স্পিকার হাতে না, এখানে আমি দিয়ে দিচ্ছি। আমার শিক্ষাগুরু এই অবস্থায় কোনো সমস্যা নেই। গুরুজন এইখানে আছেন, এইখানে চাই আমি আপনার ইটা পাঠার জন্য। তো ওনার এখানে অনেকগুলো গরু আছে। কতগুলো গরু মামা আপনার? আমার আপাতত 20টা আছে। বিটকারণ নাকি যে 20টা? বলছি তো 20টা গরু থাকলে তো আপনি অনেক ধনী মানুষ মামা। না আমার কম টাকার গরু তো, সব গাভী এবং ছোট ছোট আড়ি বছর। আচ্ছা এখানে ছোট আপনারা যে জাতের। গরুগুলো পালন করেন এটা সব সম্পূর্ণ একেবারে দেশীয় জাতের গরু এবং সব আপনারা কোনো কেমিক্যাল ছাড়াই বড় করেন, তাই না? হ্যাঁ তা আপনার কাছ থেকে যদি কেউ দেশীয় গরু নিতে চায় তা আপনি সাথে যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ আমাদের মোবাইল নাম্বার আছে তা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। 0191 333 4869। এই মানুষগুলো সারাদিন এখানে পরিশ্রম করে এবং শতভাগ হালাল উপায়ে রোজগার করে থাকে। গরু লালন পালনের মাধ্যমে, কেউ হাঁস লালন পালন করে। সবচেয়ে মজার বিষয় হলো আমার জীবনের অনেক স্মৃতি এখানে, সেই স্মৃতির টানেই আমার এখানে ছুটে আসা। আমার ছোটোবেলার সেই স্মৃতিকে মনে করে সেই ভালোবাসা থেকে আমার এখানে আসা। আমি বারবার এখানে আসতে মন চায় কিন্তু সময় আসতে পারি না। একটা বছর পর এখানে আসা এবং যে মানুষগুলো দেখছেন সবাই আমার ভালোবাসার মানুষ, তাদের সাথে আমার বেড়ে ওঠা। তাদেরকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, খুব মিস করি যত দূরে থাকি না কেন। এরা এই বিলের মধ্যে থাকলেও তারা এই ঘরে থাকেন খুব মজার সাথে, রাত্রে আমরা enjoy এখানে করে থাকি। থাকেন ন্যাচারাল পরিবেশে তাদের দৃশ্যগুলো। ওই কেমন ছবি তুলে নিয়ে যাও আসে। তো এখানে আমি যতদূর জানি আমার মামা খুব গান প্রিয় মানুষ। মামা আমাদেরকে একটা গান শোনাবেন? এখন কি গান গাওয়ার সময় বাবা? না, এদের আবার দাবি দেওয়া ছিল আসার সময় আপনাদের একটা গান শোনাবে। না না এখন গান গাওয়া যাবে না। রোজার সময় গান গাওয়া যাবে না, রোজার সময় না। তাই কি রোজার সময় কি ছাড়তেছে? না না এখন গান গাওয়া যাবে না, গান গাওয়ার সময় না। ক্লান্ত, রোজার ক্লান্ত না সবাই। আমরা হালাল উপায় ইনকাম করি ইনশাল্লাহ, আমাদের আর কোনো ঝামেলা নেই। এবং এই বিল বাসুয়াখালী আমাদের মা, যেরকম মা মাটি মানুষ ঠিক সেরকমই আমাদের এই বিলটা বিশেষ করে আমাদের মায়ের মতো আমাদের ভালোবাসে। মা যেরকম ছোটোবেলা আমাদেরকে দুধ দেয়, ভালোবাসে, খেতে দেয়, ঠিক এই মাঠে চরে আমরা গরু পালি, হাঁস পালি, আমরা ধান লাগাই, আমরা হার্ডলি পরিশ্রম করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই মাটি আমাদের মা। এখানে আমরা গরুর ঘাস কেটে যে দুধ পাই সেটা একদম সলিড দুধ, কোনো কেমিক্যাল ছাড়া দুধ। এখানে আসলে দুধ এবং গোশ যেটা আছে কোনো মেডিসিন ছাড়া একদম। হাঁসের ডিমও একদম, আমরা হাঁসের ডিম জমি চড়াই, আমরা কোনো মেডিসিন খাওয়াই না হাঁসের ডিম পাড়ার জন্য। আমরা গরুরও কোনো মেডিসিন দিই না, আমরা শুধুমাত্র কৃমির ট্রিটমেন্টটা করি এখানে গরু। যে ঘাস দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ এই গাছ এই এই যে গাছ ঘাস, এই গাছ এই আছে ন্যাচারাল ঘাস। বড় বড় খামারিরা গল্প দেয় ইউটিউবে। না, আমাদের এই গাছটা সবচেয়ে দামি গাছ, এটা হচ্ছে এখানে আদাকাঠি ঘাস বলে। এর নাম কি? আদাকাঠি আদাকাঠি হ্যাঁ, কলবন, বাদশা গাছ, এ খুব নাম করা ঘাস এগুলা। কি গাছ? কলবন, কি বাদশা এইটা আতা গাইতে নুনা আবাইজ কোয়ালবন বাচ্চা গাছ। আবার আমার গায়ে আছে বাচ্চা আছে
ওই সবাই আছে ঢাকায়। এই ঘাসে প্রচুর শক্তি, প্রচুর, এবং গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ঘাসে। যে গরু ছুলে যায় তারা ট্রিটমেন্ট দেয় যদি কোনো বাড়িতে পালন করা হয় শহরে, কিন্তু আমাদের এখানে গরু যখন এই ঘাস খায় আস্তে আস্তে লোম গজায়, এবং এটাই ঔষধ, তার এই ঘাস। আপনার কথায় বোঝা যাচ্ছে যে এটা এক প্রকার তাদের শুধু খাবার না, মেডিসিন ওই ঘাসে, প্রাকৃতিক, আল্লাহ এটা খেলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। হ্যাঁ, শরীরে যে যত বড় হালকা গরু হোক না কেন, আমাদের এই মাঠে সে 1 মাস খাবে, সে 100% আল্লাহর রহমতে পরিবর্তন হয়ে যায়। এবং আমরা সেই জ্ঞানা গরুগুলোই ক্রয় করে এনে এখানে এনে দেশে 40 কেজি 50 কেজি ওজন আমরা এখানে এনে 70 কেজি 80 কেজি বানাই, এটাই আমাদের প্রফিট, এই লাভ। আমরা এটাই করি, আপনারা মাংস উৎপাদন করি। আমার কাছে মনে হয় যে আপনাদের যে ঘর, আমার কাছে মনে হয় যারা যে মানে শিল্প কলকারখানা তৈরি করেছে বিভিন্ন পোশাক তৈরির জন্য, এটা তো আমার কাছে একটা শিল্প মনে হয়। এটা গরু শিল্প বলা যায়, উৎপাদনকারী শিল্প না বলা যায়। সবচেয়ে তাদের চেয়ে আপনারা বড় কারিগর, কারণ তারা তো পোশাক দেয়, আপনারা তো সরাসরি খাদ্য দেন। আমরা জমিতে এখানে শুকনো সময় 6 মাস থাকি বিলে। আচ্ছা, 6 মাস বিলে গরু পালি। এটা হচ্ছে কি পুষ মাঘ মাসে আসি, পুষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ বা আষাঢ় পর্যন্ত থাকি। 6 থেকে 6.5 মাস আমরা জমিতেই বিলেই থাকি, যারা আমরা গরু পালি, হাঁস পালি। এটাই আমাদের জীবন জীবিকার উপর। আগে মিল কারখানা ছিল, সরকার বন্ধ করে দিছে। এখন আমরা যারা এই বিশেষ করে বিল বা শুয়াখালীর আশেপাশে আছি, সবাই আমরা গরুর উপরে নির্ভরশীল। আর ধান, হাঁস, এই 3টাই আমাদের এখন প্রধান। ঠিক আছে, আপনি ভালো থাকেন। হ্যাঁ, ওকে, আল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার এবারে ঈদ আনন্দ দ্বিগুণ হয়ে গেল শুধু এই মানুষগুলোর সাথে কাটানোর কারণে। কারণ ঈদের সময় সাধারণত মানুষ এসে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, পর্যটন কেন্দ্রে। আর আমি এটা ভালো কাজ করি। আমাকে আর একটা চিন্তা ভাবনা আছে, ইউটিউব আমরা আড়াই কোটি ইউটিউব টাকা দিয়ে দেবেন। হয়, ভালো এই সিস্টেম। আমরা হয়, ভালো। আমরা 2.5 কোটি টাকা দিয়ে একটা সিসি ক্যামেরা আনতেছি, এই দিকে লাগাই দেবো। কোনো চোর মোর আসলে বাড়ি বসে দেখে 2.5 কোটি টাকা সিসি ক্যামেরা আছে, পাগল। ঠিক আছে, আপনার সবাই ভালো থাকেন। আপনার ঈদের দিন সুন্দর করে কাটান প্রিয়জনের সাথে। বাড়িতে দেখবো। আমরা ঈদের দিনও মাঠে থাকবো ইনশাল্লাহ, গরুর পাশে আছি। আপনাদের সাথে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ। দিন শেষ, সন্ধ্যা ঘনিয়ে আসবে আর কিছুক্ষণ পরে। এবার ফিরে যেতে হবে আপন ঘরে। ভালো লাগা ভালোবাসা থেকে ছুটে আসা সে সুদূর ঢাকা থেকে আজকের ঈদ আনন্দ সবার সাথে শেয়ার করতে, জীবনের কৈশোরকালের কাটানো কিছু সময় যেখানে আমি বড় হয়েছি সেখানে আসছি, সেই মাটির মানুষদের সাথে কাটালাম কিছু সময়। ফিরে গেলাম মনে অনেক তৃপ্তি নিয়ে। সবাইকে ঈদ মোবারক। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।